নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তীর্থ সেরে ফেরার পথে দুর্ঘটনা, আহত 23। আগামীকাল থেকে শুরু উচ্চ মাধ্যমিক, প্রস্তুতি পর্ব তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। প্রয়াগে কুম্ভ স্নান সেরে অযোধ্যা এবং হরিদ্বার হয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি তীর্থযাত্রী বোঝাই বাস। হুগলির দাঁতপুরে বাসটি উল্টে গেলে 23 জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রয়াগের কুম্ভ স্নান সেরে অযোধ্যা থেকে হরিদ্বার হয়ে ফেরার পথে রবিবার সকালে হুগলির দাঁতপুরের সোমসারায় দুর্ঘটনার কবলে পড়ে নয়াঞ্জলিতে উল্টে গেল বাস। 62 জন যাত্রী বোঝাই ওই বাসের চালক সহ মোট 23 জন আহত হয়েছেন। সকলেই উত্তর 24 পরগনার গাইঘাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয়রা। কোথায় গেছিলেন? আচ্ছা, পাল্টি খেয়ে গেছিল। আচ্ছা, পাল্টি খেয়ে গেছে। কোথায় গেছিলেন? কুম্ভতে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, থেকে যখন ফিরছি ওই ওই ইয়েতে ওই যে দুর্গাপুর ল্যাংচা বিক্রি করে, হ্যাঁ সবন্ধে, শক্তিগড়, হ্যাঁ শক্তিগড়ে ল্যাংচা, ওইখানে দাঁড় করিয়েছে। ওই টয়লেট করেছি। এবার এই ড্রাইভার ঘুমিয়েছিল। এনার নাম কি? নীলিমা পাল। তারপর এক বোতল জল। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে, এবার ওই যে যা চা ফা খেয়েছে, আমরা খাইনি। হ্যাঁ, তারপর এবার গাড়ি চলছে। গাড়ি চলছে তো কিছুক্ষণ গেছে, কিছুটা যাওয়ার পরেই দেখি ধাম করে উল্টে গেছে। কি উল্টে গেল? গাড়িটা কি গাড়ি ছিল? ওই বড় ইয়ে লাক্সারি। লাক্সারি কি বাস? হ্যাঁ, আচ্ছা বড় গাড়ি। আচ্ছা, তারপর উল্টে গেল। আচ্ছা, হ্যাঁ, ভাগ্যিস খালি একটাই বাঁচোয়া যে ইয়ে ছিল না, জল ছিল না ওইখানে। জল যদি থাকতো একজনও বাঁচত না, সব মরে যেত সঙ্গে সঙ্গে। আপনাদের কজন ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ, তাও 25-30 জন তো হয়েছেই। আচ্ছা, সব কি এইখানে নিয়ে এসছে? হ্যাঁ, সবাইকে এখানে নিয়ে এসছে। এবার কিছুকে ছেড়ে দিয়ে। আপনারা গেছিলেন কোথায়? আমরা কুম্ভতে গেছিলাম। আচ্ছা, কুম্ভ থেকে ফিরছিলেন? সেখানে উপস্থিত হন এলাকার বিধায়ক অসীমা পাত্র। ওরা প্রয়াগে গিয়েছিল কুম্ভ স্নান করতে। কুম্ভ স্নান করে ওরা ফিরছিল। একটা বাস, 62 জন প্যাসেঞ্জার ছিল। কারো রায়ঘাটা, কারো অশোকনগর, ওইদিকে হাবড়া, এইদিকে বাড়ি। আর আজকে সকালে সেটা আমাদের দাঁতপুর থানার অন্তর্গত সংসারা হাইরোডের উপর ড্রাইভার ঘুমাওয়ার ফলে গাড়ি পাল্টি খায়। 62 জন প্যাসেঞ্জার ছিল, তার মধ্যে 23 জনের ইনজিওর, 23 জন ইনজিওর হয়েছে। 6 জন 23 জনের মধ্যে 8 জনকে ত্রিপুরা হসপিটালে পাঠানো হয়েছে, বাকি তারা ধনেখালি হসপিটালে ভর্তি হয়েছে। এবং আমাদের সঙ্গে সঙ্গে গাড়ি পাল্টি খাওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার প্রশাসন অ্যান্ড লোকাল যারা স্থানীয় বাসিন্দা, তারা তাদের সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে তারা ধনেখালি হসপিটালে পাঠায়। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার, এছাড়াও ঘটনাস্থলে যান ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি। NH-19 উপরে একটা ডাইভারশনের কাছে একটা বাস উল্টে গেছে। তৎক্ষণাৎ পুলিশ এখানে পৌঁছায়। মোটামুটি 62 জনকে এখান থেকে উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজনের ইনজুরি আছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়। ধনিয়াখালী হেলথ সেন্টারে ইমিডিয়েটলি পাঠানো হয়। বড় কোনো ইনজুরি এখনো পর্যন্ত ড্রাইভারকে পাওয়া গেছে। মধ্যে বাচ্চারাও আছে, কারোরই বড় সড়ো রকমের কোনো ইনজুরি, কোনো খবর নেই। আমরা হসপিটাল থেকে
ফার্দার। আহতদের মধ্যে একটি শিশু ও একাধিক মহিলাও রয়েছে। সেখান থেকে গুরুতর জখম 8 জনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে চুঁচুড়া হাসপাতালে আসেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি কথা বলেন, আহতদের পরিবারের সঙ্গে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করান। কুম্ভর থেকে ফিরছিল একটা লাক্সারি বাস, মহেশ্বরপুরের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা খবর পেলাম যে তিগুর হাসপাতালে 8 জন আসছে এবং ভুনিয়াখালী হাসপাতালে ভর্তি হয়েছে। কয়েকজনের অবস্থা খুব সিরিয়াস। খবর পেয়ে এসেছি, এখানে সব অ্যাডমিশন করানো হলো, যাতে ভালো ট্রিটমেন্ট হয় তার বন্দোবস্ত আমরা করেছি, কোনো রকম অসুবিধা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুতন্দ্রার মৃত্যুকে কেন্দ্র করে দরজা শুরু সিপিআইএম এবং তৃণমূলে। সুতন্দ্রার বাড়ির তরফে 2টি গাড়ির বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। গত রবিবার রাতের পানাগড় দুর্ঘটনা কাণ্ডে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বন্ধুরা একে একে ইভটিজিং এর দাবি থেকে সরে এসেছেন, কিন্তু সংবাদ মাধ্যমের কাছে করা বন্ধুদের প্রথম বিবৃতিতে সায় দিয়ে শনিবার চন্দননগর থানায় ইভটিজিং এরই অভিযোগ করলেন ওই দুর্ঘটনায় একমাত্র মৃত সুতন্দ্রার মা তনুশ্রী দেবী। একই সঙ্গে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং 2টি গাড়ির বিরুদ্ধে রাফ ড্রাইভিং এরও অভিযোগ করা হয়েছে। আমার মেয়ের যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টেরই একটা এফআইআর আমি করেছি অ্যাক্সিডেন্টের জন্য। তাতে উল্লেখ করেছি যে আমার যেটা স্বচ্ছ বিচার চাওয়া সেটাই আমি উল্লেখ করেছি, যে সব আমার গাড়িতে যারা ছিল তাদের আমি নাম উল্লেখ করতে পেরেছি, কেন বাকি জনদের তো আমি নাম জানি না, একমাত্র একজনেরই নাম জানি। 2টো গাড়ির নাম্বার এগুলো উল্লেখ করা হয়েছে এবং আমি যেটা লিখিত দিয়েছি পুলিশ সেটা ইনভেস্টিগেশন করুক, করে আমাকে জানাক যে কি। আস্থা রাখছি যে আমি একটা সুবিচার পাবো, ট্রান্সপারেন্ট একটা কিছু সামনে আসবে, এটা তো আমাদের আস্থা রাখতেই হবে। শনিবার বিকেল 5:30 নাগাদ সুতন্দ্রার বাড়ির অদূরে নারুয়ায় থানার মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল করে সিপিএম। বিভিন্ন পথ ঘুরে চন্দননগর থানার সামনে শেষ হয়। এরপর থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। সিপিএম নেতা হীরালাল সিংহ বলেন, আমরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দ্রুত সত্য উন্মোচন করে বিচারের দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে 23 তারিখ রাত্রে আমাদের নারুয়ার নৃত্যশিল্পী সুচন্দ্রা চ্যাটার্জির যে দুর্ঘটনা এবং তাকে যেভাবে মেরে দেওয়া হয়েছে সেইটার পরিপ্রেক্ষিতে আমরা যেই দোষী হোক না কেন আমরা প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে রাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু মহিলাদের নিরাপত্তা আজকে নেই। গোটা রাজ্য জুড়ে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। আমরা চাইছি যে কেউ যারা হচ্ছে প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। সে নীলগাড়ি হতে পারে, লোকজন হতে পারে, সাদা গাড়ির লোকজন হতে পারে, যেই হোক না কেন এই মেয়েটা যে চলে গেল অকালে, তার যারা খুনি তাদের প্রকৃত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে চন্দননগর থানায় ঢুকতে হবে। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে। হ্যাঁ, প্রতিবেশীরাও চায় সুতন্দ্রার মৃত্যুর সঠিক কারণ দ্রুত সামনে আসুক। এইবার কি ব্যাপারটা টিভিতে তো নানা রকম দেখাচ্ছে। কোনো সময় বলছে মেয়েটা বলছে গাড়ি জোরে চালাতে, কোনো সময় ওকে যে ছেলেটাকে ধরেছে বাবলু যাদব নাকে, ও বলছে আমার কোনো দোষ নেই। হ্যাঁ, কোনো আমাদের কোনো টর্চারই হয়নি, আমাদের সঙ্গে কোনো ধাক্কা লাগেনি। কি মানে ব্যাপারটা আমরা নিজেরাই আমরা বুঝে উঠতে পারছি না। আর কি বলবো দাদা, এখন আপনারাও চাইছেন কি প্রকৃত ঘটনাটা সেটাই সামনে আসে। মানে যে যাবার সে তো নেই, আর চলে গেছে, কিন্তু মেন ঘটনাটা আমাদের জানতে হবে, যে মেন ঘটনাটা কি হয়েছিল। যদিও প্রায় সপ্তাহখানেক পর এই গাড়ি দুর্ঘটনার বিষয়টিকে নিয়েও রাজনীতি করছে সিপিএম। দাবি তৃণমূলের স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দীর বক্তব্য, তদন্ত অনেকটাই এগিয়েছে, যা করার পুলিশ করছে, কিন্তু বিষয়টিকে নিয়ে রাজনীতি করছে সিপিএম। দেখুন, ব্যাপার হচ্ছে যে পরিবার নিশ্চিতভাবে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনাতে পরিবারটা শোকের ছায়া নেমে এসছে। আমরাও সবাই খুবই মর্মাহত, কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আমার মনে হয় না যে তদন্তকে সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এটাকে নিয়ে বিরোধীরা হয়তো রাজনীতি করছে বলেই মনে হচ্ছে আমার। আগে থেকে কোনো ডিসিশন যদি আমরা নিয়ে ফেলি তাহলে মনে হবে যেন, বিশেষ করে আমরা যেহেতু সরকারি দলে রয়েছি, মনে হবে যেন তদন্তকে আমরা প্রভাবিত করছি। তাই আমরা কোনোভাবেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, তার আগে আমরা কিছুই বলাটা সঠিকভাবে হবে না বলে আমি মনে করি। এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে তদন্ত শেষের আগে বাড়ির
লোককে কিন্তু রাজনৈতিকভাবে প্রভাবিত করে এটা করানো হচ্ছে। আমার মনে হয় সেটা না করলেই ভালো হয়। সিপিএম দেখুন, ওদের এখন রাজনীতিতে ভেসে থাকার একটা ব্যাপার আছে, সেই কারণেই ওরা এটাকে নিয়ে এত কিছু করছে। এটা আমার মনে হয় না এটা নিয়ে ওরা খুব বেশি দূর এগোতে পারবে, বরঞ্চ এটা নিয়ে ওদের খুব ভুল সিদ্ধান্তই হচ্ছে এটা। যদিও সিপিএম এর পাল্টা কোনো রাজনীতি নয়, তৃণমূল আসলে সবকিছুতেই সিপিএম এর ভূত দেখছে। সে তো সবই, কালকে যাদবপুরের ঘটনা দেখেছেন, সেটাও বলছে সিপিএম রাজনীতি করছে। 14 বছর তৃণমূল হচ্ছে যে ক্ষমতায় রয়েছে, এখনো সিপিএম কে ভুলতে পারছে না। সিপিএম তো শূন্য, বিধানসভায় নেই, লোকসভায় নেই। সিপিএম কে এত ভয় পাচ্ছে কেন আমরা তো বুঝতে পারছি না। তৃণমূল সিপিএম কে এত ভয় পাচ্ছে কেন, সেটাই আমরা বলছি যে সিপিএমই হচ্ছে প্রধান প্রতিপক্ষ। তৃণমূল এবং বিজেপির একটা সেটিং চলছে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে, আর হচ্ছে যে সিপিএম তারাই হচ্ছে যে প্রকৃত লড়াই আন্দোলন করছে। স্বাভাবিকভাবেই সিপিএম কে ভয় পাচ্ছে, তা বুঝতে পারছে না সিপিএম এর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমরা আক্রান্তর পক্ষ থেকে আজ 4 জনের এক প্রতিনিধি দল এসে উপস্থিত হলো চন্দননগরের সুতন্দ্রার বাড়িতে। কথা বলেন তারা তার মায়ের সাথে। শনিবার বিকেলে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মিছিল করেছিল সিপিএম। রবিবার বেলায় চন্দননগরে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়িতে এলেন আমরা আক্রান্তের 4 সদস্য। ছিলেন প্রাক্তন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, 2012 সালে উত্তর 24 পরগনার শুটিয়ায় খুন হওয়া স্কুল শিক্ষক বরুণ বিশ্বাসের দাদা অসিত, সংগঠনের আহ্বায়ক অরুণাভ গঙ্গোপাধ্যায় এবং অরুণিমা পাল। তারা বেশ কিছুক্ষণ সুতন্দ্রার পরিবারের সঙ্গে কথা বলেন। বেরিয়ে এসে অম্বিকেশ বলেন, 2011 সালের পর থেকে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছি। রাজ্যের শাসক দল যে কোনো ভাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, তার অভিজ্ঞতা আমাদের হয়েছে। 2011 সালের পর থেকে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছি। রাজ্যের শাসক দল যে কোনো ভাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, তার অভিজ্ঞতা আমাদের হয়েছে। এখানে এসে সেই অভিজ্ঞতা মিলে গেল। যতই কটূক্তির মতো অভিযোগ সামনে এসেছে, তখনই তার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তার সংযোজন, পরিবারের একমাত্র সন্তান ছিল সুতন্দ্রা, তার চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। আমরা সত্য উন্মোচনের দাবি জানাচ্ছি। দেখুন, আমরা তো 2011 সালের পরে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছি। কেউ খুন হয়েছে, কেউ ধর্ষণ খুন হয়েছে, কাদের পরিবারে মিথ্যে মামলা, নানা রকম হামলার শিকার তারা। আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা দেখলাম এখানে সম্পূর্ণ মিলে গেল যে রাজ্যের শাসক দল সারা রাজ্য জুড়ে যে অপরাধীদেরকে সবসময় আড়াল করছে বা অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে, তারই ফলশ্রুতিতেই এই ঘটনাটি ঘটেছে। যেটাও মর্মান্তিক পথ দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যা জানলাম যে গাড়ি ধাক্কা মেরেছে সে গাড়ির চালক এবং মালিক একসময় বিজেপি করতো, এখন নাকি তৃণমূল কংগ্রেস করে এবং সে নাকি ওখানকার প্রভাবশালী। সে আগেও গ্রেপ্তার হয়েছিল এবং তার গাড়ির মধ্যে নাকি মদের বোতল টোতল সবই ছিল। অর্থাৎ এটা ইফটিজিং সহ একটা খুনের ঘটনাই ঘটেছে এবং পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবে, যেহেতু এখানে তৃণমূল শাসক দল যুক্ত আছে, এটাকে আড়াল করবার শত চেষ্টা করছে এবং হয়তো করবেও। কিন্তু আমরা যারা দেশের নাগরিক, সংবিধান মেনে আমরা সুবিচার পেতে চাই, সেই সুবিচারের দাবিতে আমাদের যে কথা, আন্দোলন, বক্তব্য থাকবে এবং পরিবার সেটাই চাইছে, আমরাও সেই পরিবারের সাথে একসাথে থাকবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আগামীকাল থেকে শুরু উচ্চ মাধ্যমিক প্রস্তুতি পর্ব তুঙ্গে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলির রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট।
তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025। সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। সেই চরম প্রস্তুতির পর্ব আমাদের ক্যামেরায়। আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 23,442 জন। এবছরও যথারীতি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মহিলার সংখ্যা 13,292 জন। হ্যাঁ, প্রিপারেশন করেছি, তবে ভয়টা একটু থাকছে। কিসের? সব সাবজেক্টে। আচ্ছা, কি কোশ্চেন কি আসবে সেই সব নিয়ে? হ্যাঁ, কোশ্চেন কি আসবে, কতটা শক্ত হবে। এখানে আমাদের তো যেরকম মানে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম মহিলা, সেই জন্য আরো সবাই পড়াশোনা করছে মেয়েরা। তারপরে কন্যাশ্রী, এইসব কারণে আরো মেয়েরা উৎসাহিত হচ্ছে পড়াশোনার জন্য। আচ্ছা, ট্যাবও তো দিচ্ছে এখন পড়াশোনার ক্ষেত্রে। এটা কি তোমরা মনে করছো অনেকটা ভালো হচ্ছে তোমাদের? হ্যাঁ, সে তো অবশ্যই। এখন যেমন ইন্টারনেটের ইউজটা বেড়ে গেছে, সেই কারণে ট্যাবের প্রয়োজন তো অনেকটাই। আর ছাত্রের সংখ্যা 10,150 জন। হুগলি জেলায় মোট 96টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। তার মধ্যে 61টি মেইন ভেন্যু আর বাকি 45টি সাব ভেন্যু। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 2টি করে সিসিটিভি থাকছে, একটি প্রবেশদ্বারের মুখে আর একটি কনফিডেন্সিয়াল রুমের ভিতরে। মোবাইল সহ ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে না পারে, সেজন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিটি কেন্দ্রেই মেটাল ডিটেক্টর সরবরাহ করেছে। হুগলি জেলা প্রশাসন খুব তৎপরতার সাথে সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছে। আমাদের হুগলি জেলায় 96টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে সমগ্র জেলায়। তো আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক। তো আমাদের বিভিন্ন পর্যায়ে যে ইন্সপেকশনগুলো হয়, কাউন্সিল নির্ধারিত যে সিসিটিভি, 2টি করে সিসিটিভি একটা এন্ট্রান্সে, একটা কনফিডেন্সিয়াল রুমে রাখতে হবে। পুলিশের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব মিটিং সেগুলো সব হয়ে গেছে, ইন্সপেকশন হয়ে গেছে। আমরা সম্পূর্ণভাবে তৈরি এবং জেলা প্রশাসন সম্পূর্ণরূপে সাহায্য করছেন। আমাদের প্রেসিডেন্ট, কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় এখানে জেলায় এসে মিটিং করে গেছেন এবং যেরকম নির্দেশিকা দিয়ে গেছেন সেই অনুপাতে আমরা সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীর সংখ্যা বলতে গেলে আমাদের যথারীতি ওই বিভিন্ন কন্যাশ্রী থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রভাবে ছাত্রীদের সংখ্যা এবার বেশি অন্যান্য বারের মতোই। তো আমাদের এখানে ছাত্রী 13,292 জন এবার পরীক্ষা দেবে হুগলি জেলায়, আর ছাত্র 10,150 জন পরীক্ষা দেবে। টোটাল 23,442 জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন। বিভিন্ন স্কুলে চলছে বেঞ্চিতে সিট নম্বর বসানোর কাজ। চুঁচুড়া ডাফ হাই স্কুলে সে ছবিই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। উচ্চ মাধ্যমিক সংসদের তরফ থেকে যে সকল নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছেছে এই মুহূর্তে, তার ভিত্তিতে তার উপর নির্ভর করে আমরা এইচএস পরীক্ষা যেভাবে করণীয় করতে হবে তা আমরা ব্যবস্থা করেছি। পরীক্ষা 3 তারিখ থেকে শুরু হবে, চলবে 18 তারিখ অবধি, মার্চ মাসে। আর এই 3 তারিখে পরীক্ষা যেহেতু শুরু হবে, তার আগে আমাদের যা যা প্রস্তুতি, যা প্রিপারেটরি ব্যবস্থা গ্রহণ করার দরকার, আমরা সেগুলো গ্রহণ করেছি। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থার মধ্যে প্রথমেই যেটা এবার বলা হয়েছে সেটাতে হচ্ছে সিসিটিভি ক্যামেরা মেইন গেট এন্ট্রান্সে এবং কনফিডেন্সিয়াল রুম, ভেন্যু সুপারভাইজার রুমের মধ্যে থাকবে একটা, আর মেইন গেট একটা থাকবে। আর সেই সঙ্গে এবার নতুন ইমপ্লিমেন্টেশন যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্রিস্কিংয়ের ব্যাপারে আমাদেরকে ফ্রিস্কিং ম্যাটেরিয়াল, যেটা মেটাল ডিটেক্টর, আমাদেরকে প্রত্যেকটা ভেন্যুকে একটা করে দেওয়া হয়েছে। সেগুলো যখন ক্যান্ডিডেটরা ঢুকবে তখন তাদেরকে সেই মেটাল ডিটেক্টরের মাধ্যমে সার্চ করে তাদের এন্ট্রি। কেন এই মেটাল ডিটেক্টর দিয়ে কি চেক করা হবে? বিগত পরীক্ষায় কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বলা যায়, অন্যান্য বিভিন্ন জায়গায় যেটা খবর আছে সেই অনুযায়ী যাতে পরীক্ষার্থীরা কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট সাচ অ্যাজ ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভেরি ইম্পর্টেন্ট মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো আছে ব্লুটুথ, স্মার্টফোন ইত্যাদি নিয়ে যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হওয়া ছাত্রের আজ খোঁজ পাওয়া গেলেও বাড়িতে ফিরে তুতে খেয়ে আত্মহননের চেষ্টা করে ওই ছাত্র। বর্তমানে চিকিৎসাধীন ওই উচ্চ মাধ্যমিক ছাত্র। শুক্রবার বিকেল 5টা নাগাদ ঘর থেকেই নিখোঁজ হয়ে যায় চুঁচুড়ার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। রবিবার বেলার দিকে চুঁচুড়ার একটি গঙ্গাঘাট থেকে ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ, কিন্তু বিকেলে ঘরে ফিরে তুতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই পরীক্ষার্থী। গোটা ঘটনায় হতবাক পরিবার সহ এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে বড় ওই পরীক্ষার্থী। বাবা সামান্য মৃৎশিল্পী, বরাবরই পড়াশোনায় ভালো ওই ছাত্র। টেস্টে 82% নম্বর পেয়েছে। সবাই ভেবেছিল উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করবে সে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুদিন ধরে চলা স্বর্গীয় ঋষিকেশ সাহা এবং স্বর্গীয়া গৌরী রানী সাহা স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত হল গড়গড়িপাড়া নবারুণ সংঘ ময়দানে। স্বর্গীয় ঋষিকেশ সাহা ও স্বর্গীয়া গৌরী রানী সাহা স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল চুঁচুড়ার গড়গড়িপাড়া নবারুণ সংঘ ময়দানে। মোট 16টি দল এই খেলায় অংশ নেয়। আজ ছিল ফাইনাল খেলা। ফাইনালে জেএফসি সরোজিনী সংঘের মুখোমুখি হয়। 2-1 গোলে জয়ী হয় সরোজিনী সংঘ। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সত্যরঞ্জন শীল। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া ও সপ্তগ্রামের দুই বিধায়ক, যথাক্রমে অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত। পাশাপাশি ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। গত পরশুদিন আমার অফিসে গিয়ে বলেছিল করণ সংঘ যাতে সারা বছর খেলাধুলার মধ্যে থাকতে পারে। আমি শুনলাম এদের রেজিস্ট্রেশন ক্লাব ওদের টাকা পাইনি। রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত রেজিস্ট্রেশন ক্লাবকে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন। আমি পাঠ্যকে বলে গেলাম পেপার পত্র নিয়ে আমার অফিসে আসতে পারে 5 লক্ষ টাকা যাতে ডোনেশন দেয় রাজ্য সরকার, তার আমি বন্দোবস্ত করব। আপনারা একবারে টাকাটা পাবেন না। প্রথম বছর 2 লাখ, তারপর বছর 2 লাখ, থার্ড ইয়ারে হচ্ছে 1 লাখ। 5 লক্ষ টাকা পাবেন। পাত্র সহ আমি যারা ক্লাবের সদস্য তাদের বলে গেলাম যে কোনো ব্যাপারে সুখে দুঃখে আমি আপনাদের সঙ্গে আছি। কোনো অসুবিধা হলে করে আপনারা আমার সঙ্গে পার্টি এসে কন্ট্যাক্ট করবেন। 4 ফুট 10 ইঞ্চি বালকদের এই প্রতিযোগিতা দিবারাত্রি ব্যাপী হয়। প্রত্যেক দলে মোট 6 জন করে ফুটবলার খেলতে নামে। ফাইনালের পর বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ঋষিকেশ সাহা এবং গৌরী রানী সাহা স্মৃতি চ্যালেঞ্জ কাপ এবং বাবলু পণ্ডিত স্মৃতি রানার্স কাপ আমরা গত 1 এবং 2 তারিখে গত 1 তারিখে শুরু করেছি। আজকে তার ফাইনাল খেলা চলছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহনবাগানের দেবমাল এবং মাননীয় বিধায়কগণ সবাই এসেছিলেন, কাউন্সিলর ছিল। আজকে ফাইনাল খেলা চলছে। এটা আমরা প্রতি বছরই করে থাকি। এবারে হচ্ছে 4-10 সারা বাংলা ফুটবল জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। সরোজিনী সংঘ এবং জেএফসিসি ক্লাব ফাইনাল চলছে, দুটো টিম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 55%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। তীর্থ সেরে ফেরার পথে দুর্ঘটনা, আহত 23। আগামীকাল থেকে শুরু উচ্চ মাধ্যমিক, প্রস্তুতি পর্ব তুঙ্গে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।